এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশে ওসমান হাদি খুনে অভিযুক্ত দুজন অভিযুক্তকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের এসটিএফ বনগাঁ সীমান্ত এলাকা থেকে। রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার ওসমান হাদি খুনে অভিযুক্ত দুজন। গ্রেফতার রাকুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, সেই 12ই ডিসেম্বর ওসমান হাদিকে খুন করা হয়, 3 মাস পর এরা কোথায় গা ঢাকা দিয়েছিল, কোথা থেকে কিভাবে গ্রেফতার করলো রাজ্য পুলিশের এসটিএফ? তো গতকাল রাত্রিবেলা বনগাঁ থেকে তাদেরকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ, এবং যে দুজনের নাম ইতিমধ্যে রাজ্য পুলিশের এসটিএফ এর তরফে বলা হচ্ছে যে ফয়সাল করিম মাসুদ 37 বছর বয়সী ওরফে রাহুল, যার বাড়ি হচ্ছে বাংলাদেশের পটুয়াখালীতে, এবং আলমগীর হোসেন এবং যার বাড়ি হচ্ছে ঢাকাতে। এই দুজন হচ্ছে ওসমান হাদিকে খুন করে, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, এবং ইতিমধ্যে বাংলাদেশেও কিন্তু এই দুজনের নামে গোটা বিষয় সামনে এসেছিল যখন ওসমান হাদিকে খুনের ঘটনা সামনে আসে। এবং তারপর যেমনটা জানা যাচ্ছে যে এই দুজন কিন্তু অবৈধভাবে ভারতে প্রবেশ করে, এবং ভারতে প্রবেশ করার পরবর্তীকালে তারা কিন্তু ভারতের বিভিন্ন স্থানে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এসটিএফ জানতে পেরেছে যে বিষয়টা, সেটা হচ্ছে প্রথমে ওসমান হাদিকে খুন করার পর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে তারা ভারতবর্ষে প্রবেশ করেছিল, এবং ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘোরার পর এবং কয়েকদিন ধরে তারা হচ্ছে বনগাঁ, অর্থাৎ বাংলার বনগাঁতে তারা এসে থাকতে শুরু করে বনগাঁ, এবং সেখান থেকে বনগাঁ সীমান্ত থেকে আবারও তারা বাংলাদেশে পালিয়ে যাবে বা চলে যাবে, সেই রকম একটা কিন্তু পরিকল্পনা তারা করেছিল। বেঙ্গল পুলিশের এসটিএফ বা তারা খবর পায়, এবং খবর পেয়ে গতকাল রাত্রেবেলা তারা অবৈধভাবে কোনো বাংলাদেশি এসছে জানতে পেরে তারা কিন্তু হানা দেয়। হানা দেওয়ার পর দুজনকে প্রথমে যখন আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তারা জানতে পারে যে এই দুজন আর কেউ না, এই দুজন হচ্ছে একেবারে বাংলাদেশে ওসমান হাদি খুনের ঘটনায় অভিযুক্ত। যে দুজনকে খোঁজা হচ্ছিল ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, এবং তাদেরকে গ্রেপ্তার করেছে বেঙ্গল পুলিশের এসটিএফ, এবং তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করা, এখানে থাকা, সেই সমস্ত বিষয়ে কিন্তু একটা মামলাও তারা ইতিমধ্যে রুজু করে দুজনকেই কাস্টাডিতে নিয়েছে, এবং গোটা বিষয়টিকে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হবে বলে তেমনটা আমরা প্রশাসনের সূত্রে জানতে পারছি। ধন্যবাদ তোমায়।